ঘরোয়া উপকরণে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আজ বানাচ্ছি ফুলকপির রেজালা। তাই প্রথমেই কড়া বসিয়ে কড়া গরম হলে তাতে দিয়ে দেব সামান্য একটু সাদা তেল। তারপর আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপি ভাজা হতে হতে আমি মশলাটা রেডি করে নেব। একটা বাটিতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ টক দই আর সামান্য একটু নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে রেখে দেব। ফুলকপিগুলোকে খুব বেশি লাল করে বা কড়া করে ভাজার দরকার নেই। 70% মতো হয়ে গেলেই তুলে রাখতে হবে। এরপর ওই তেলেই আরও 1 টেবিল চামচ মতো সাদা তেল অ্যাড করে দিয়ে দেব গরম মশলা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর জয়িত্রী। গরম মশলার সুন্দর গন্ধ উঠলে তাতে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলাটা। মশলাটা দেওয়ার পর 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করেই আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপর ক্রিমি টেক্সচারের জন্য দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা কাজু, চারমগজ আর কিশমিশের পেস্টটা। 2 থেকে 3 মিনিট ধরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপর আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিটার সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব হাফ কাপ মতো ফ্রেশ মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব গ্রেভির জন্য ঈষৎ উষ্ণ গরম জল। আপনারা যে পরিমাণ গ্রেভি রাখতে চান সেই পরিমাণ গরম জল অ্যাড করবেন। এই রান্নায় কিন্তু আমি কোনো রকম চিনির ব্যবহার করিনি, যেহেতু কাজু কিশমিশের পেস্টটা ছিলই, তাই আলাদা করে চিনির প্রয়োজন হয়নি। গরম জল দেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। সব কিছুকে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভালোভাবে ফুটতে দেব। সব শেষে নামানোর আগে দিয়ে দেব সামান্য একটু ঘি আর গরম মশলা। তাহলেই কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি হয়ে যাবে আমাদের ফুলকপির রেজালা। এটা লুচি, পরোটা বা রুটির সাথেও খেতে ভীষণ ভালো লাগে। নিরামিষ দিনে বাড়িতে ফুলকপির এই রেসিপিটা একদিন ট্রাই করতে পারেন, আশা করি খারাপ লাগবে না। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন।